বিমানের অংশটুকু বাহির করা হয়েছে মাটির নিচ থেকে, ওই অংশটুকু থেকে যে বিমান যে আইসা ঢুকছে ওইখানে কিছু লোকজন যে বাচ্চা সহকারে দাঁড়ানো ছিল, এগুলা বিমানের প্রাথমিকভাবে মুখের সাথে মাটির সাথে গাইতে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে তো প্রাথমিকভাবে কেউ দেখে নাই, কিছু মহিলাদের গার্জিয়ান যারা আসছে যে অংশ একটু অর্ধেক হয়ে গেছে, এবং কতগুলা মেয়ের সেনাবাহিনীর জামা কাপড় খুলে নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবার কথাটা। এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিন, সে ফিসুন্দি হ্যামার দি দেওয়াল ভাঙছে, আমার কথা না, স্টুডেন্টরা কথা সত্য, এই যে স্টুডেন্টরা আছে এবং সমস্ত ছেলেগুলা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের সমস্ত ছেলেগুলা কাজ করছে। আমি সেনাবাহিনীর সাথে কাজ করছি, একসাথে লোক সরাইয়া পানি আনার ব্যবস্থার উদ্ধার তৎপরতা যেন সহজ হয়, এই কাজগুলা করছি। কিন্তু সেনাবাহিনী 5 থেকে 8 থেকে 10 জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য। এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে, কিন্তু বিনিময় সচিবালয় সেনাবাহিনী মার খাইছে, এখানেও সেনাবাহিনী দৌড়ানো খাইছে। এটা কি উচিত কাম্য? এখন কিছু হইলে কেন আমরা, এরা আমার সন্তান না? তোমরা পড়ালেখা কইরা এরা একসময় সেনাবাহিনী হবে না? এরা একসময় অফিসার হবে না? এই দেশে মানুষ নাই, আল্লাহ নাই, কেন এটা নিয়ে রাজনীতি এত মিসিং বিষয়? আমরা 2-3 দিন ধরে দেখতেছি যে বলছে লাশ গুম করা হচ্ছে। মিথ্যা কথা, একবারে মিথ্যা কথা। কিছু লাশ যোগ্য 8 থেকে 10-12 জন বেশি জইলা মানে কয়লা কলার মতন হয়ে গেছে, এগুলা দেওয়ার মতন না। এই লাশগুলা কাকে দিবে? ডিএনএ টেস্ট ছাড়া কি দেওয়া সম্ভব? এই বাচ্চাগুলো এই লাশগুলা কিছু ঢাকা মেডিকেল আছে, বাহিনীটা আছে, সিএমএস যেখানে হেলিকপ্টার দিয়ে আমরাই তো উঠাইছি, আমরাই প্রেজেন্ট ছিলাম। ওই 8-10-12 জন প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাড়াতাড়ি হেলিকপ্টারে নিয়ে গেছে। যে জায়গা হেলিকপ্টার সেনাবাহিনী নামাইছে, এতটা রিক্সে নামাইছে, বড় হেলিকপ্টার আসছে, কিন্তু কতটা রিক্সে। তাহলে ওই সেনাবাহিনীকে আমরা যদি অন্তত কৃতজ্ঞতা প্রকাশ করা ছিল প্রশাসনকে, যে সেনাবাহিনী সর্বোচ্চ জীবন দিয়ে কাজ করছে। আমি প্রেজেন্ট সেনাবাহিনীর সাথে ছিলাম, সমস্ত গাইডিয়ানরা দেখছে, সবাই দেখছে। কারণ আমার এক ছেলে এই যে কলেজে এবার পরীক্ষা দিতে আছে মাইলস্টোনে, আমার মেয়ে এখান থেকে বাইর হয়ে গেছে। আমার এক ছেলে 7-এ পড়ে, আমার বাসা ভিতরে। শোনার সাথে সাথে আমরা দৌড়াই আসছি এখানে। কেন বাংলাদেশের মধ্যে আইন প্রশাসনকে সাথে সাথে দোষারোপ করা হয়? ওনারা মানুষ না? আমাদের সবার কি এটা বোঝা উচিত না? আমরা একদিন এই পোশাকগুলা পরবো না? কথা হইলে আপনি দেখছেন সচিবালয়ের মধ্যে কিভাবে পুলিশকে ফাত্তরগুলা মারছে, এটা কি কোনো মানুষের কাজ? এটা কিন্তু বলতে পারবেন না স্টুডেন্টরা মারছে। কে মারছে? দুষ্কৃতিকারী। এটা স্টুডেন্টদের নাম দিয়ে, স্টুডেন্টের নাম দিয়ে কিন্তু সবাই। মঙ্গলবার আমরা ছিলাম ক্যাম্পাসে, হ্যাঁ মঙ্গলবার আমরা ছিলাম ক্যাম্পাসে। তো